নমস্কার। আগের ভিডিওতে আমি তুলা রাশি পর্যন্ত বলে দিয়েছি। এই এখন আমি বৃশ্চিক রাশি থেকে বলবো। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই রাশির জাতক জাতিকা সবসময় সাধারণের থেকে উঁচুতে থাকতে চায় এবং লোকের খুব ধরার চেষ্টা করে, ফলে শত্রু বৃদ্ধি হয়। শিক্ষা, বর্তমান বছরের বিদ্যালয়ে কিছু চিন্তায় পড়তে হতে পারে, তবে একটু চেষ্টা করলেই পরীক্ষায় ভালো ফল হবে। অন্যের চিন্তা করা উচিত হবে না। বেকারদের কর্মলাভ হবে, কর্মে প্রতিভার পরিচয় মিলবে, উচ্চপদস্থের দৃষ্টি লাভ, ফলে সতীর্থদের কিছু খারাপ লাগতে পারে, সতীর্থদের আর কি। দাম্পত্য জীবন সমস্যা বহুল হতে পারে। স্বাস্থ্য, শরীর ভালো থাকবে না, পায়ে আঘাত লাগার সম্ভাবনা, অর্শরোগের কারণে কষ্ট পাওয়ার সম্ভাবনা। এবছর প্রেম খুব একটা শুভ নয়, ভুল বোঝাবুঝি হতে পারে। এবছর বিবাহ না করাই ভালো। দুর্ভাগ্য, বর্তমান বছরে কর্মের দিক ছাড়া বাকি সমস্যা বহুল, সতর্ক থাকা দরকার। প্রতিকার: চুনি, গাঢ় লালপালা, পিতপোকরাজ, নীলা, গোমেদ, ক্যারসাই ধারণ। আর যদি শিকড় পড়েন তাহলে মিল্লমূল, অনন্তমূল, বামনহাটির মূল, শ্বেতবেরালার মূল, শ্বেতচন্দনের মূল ও অশ্বগন্ধার মূল। আর শুভ স্তব হচ্ছে বগলামুখী স্তব আর নবগ্রহ স্তব পাঠ। ধনুরাশি অধিপতি বৃহস্পতি। এই রাশি জাতজাতিকা সচরাচর জীবনে সাফল্য লাভ করে। শিক্ষা, বিদ্যায় উন্নতি লাভ হবে, সুনাম বৃদ্ধি পাবে, বিদেশ যাত্রা হতে পারে। কর্মে উন্নতি লাভ ঘটবে, প্রশংসা লাভ হতে পারে, পদোন্নতির যোগ আছে। দাম্পত্য জীবন শুভ, কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির জন্য চিন্তা থাকতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ চিন্তার কারণ নেই। প্রেম, অসৎ প্রেমিক বা প্রেমিকা জুটতে পারে, তাদের ত্যাগ করা উচিত। নতুন বন্ধু লাভ, বিবাহযোগ আছে এবং স্বামী বা স্ত্রী ভাগ্যে ধন লাভ ও সঠিক পথ পাওয়া যাবে। দুর্ভাগ্য, বর্তমান বছরটি শুভই বলা যায়। অসৎ বন্ধুদের থেকে দূরে থাকাই শ্রেয়। প্রতিকার: গাঢ় লালপালা, পিতমুক্ত, নীলা ও গমের ধারণ। আর শিকড় বলে অনন্তমূল, বিদ্যাধারকের মূল, শ্বেতবেরালার মূল, শ্বেতচন্দনের মূল ধারণ। শুভ স্তব হচ্ছে দক্ষিণাকারী স্তব ও শিবের স্তব পাঠ। এবার মকর রাশি অধিপতি হচ্ছে শনি। এই রাশি জাতক জাতিকাদের চিন্তাধারার মধ্যে সুস্পষ্ট ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। শিক্ষা, লেখাপড়া খারাপ হবে না, তবে কারোর প্ররোচনায় পরীক্ষার ফল খারাপ হতে পারে। কর্মলাভ হবে, উন্নতি হবে, আয় বাড়বে, কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে অপচয় হতে পারে। দাম্পত্য জীবন ভালো, স্বামী বা স্ত্রীর দ্বারা সাফল্য লাভ হতে পারে, স্বামী বা স্ত্রীর শরীর খারাপ হতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে বাড়াবাড়ি হবার যোগ নেই, মাথার যন্ত্রণা হতে পারে। প্রেমিকাদের সম্পর্ক ভালোই হবে, বন্ধুত্ব প্রাপ্তি হতে পারে। বর্তমান বছরটি বিবাহের জন্য উপযুক্ত। দুর্ভাগ্য, শরীর ছাড়া বাকি জীবনটা এবছর ভালোই যাবে। প্রতিকার: চুনি, মুনস্টোন, গাঢ় লালপালা, নীলা, গোমেদ, ক্যারসাই ধারণ। আর যদি এগুলো না পারেন, শিকড় পড়লে বিল্লমূল, খিরিকামূল, অনন্তমূল, শ্বেতবেরালার মূল, শ্বেতচন্দনের মূল, অশ্বগন্ধার মূল ধারণ। দক্ষিণাকালীর কর্পূরাদি স্তব পাঠ। এই ভিডিওতে এই পর্যন্ত বললাম, এর পরের ভিডিওতে বাকিটুকু বলবো।